আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলের লাভ, বলছেন রুমিন ফারহানা। এদিকে জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে। জানাবো, শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন, দাবি আইনজীবীর। নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, বলছেন প্রিন্স। জানাবো, নারী ছাড়া কোনো আন্দোলন বিপ্লব সফল হতে পারে না, বলছেন সামান্তা শারমিন। এবং সর্বশেষ জানাবো, মূল্যস্ফীতি কমে 27 মাসের মধ্যে সর্বনিম্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলের লাভ, বলছেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে মন্তব্য করেছেন, নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলেরই লাভ। তিনি বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটি বড় অংশ চাইছে নির্বাচনকে যত দ্রুত সম্ভব পিছিয়ে দেওয়ার। দেশের পরিস্থিতি অস্থিতিশীল উল্লেখ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এই ধরনের অশান্ত পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমি নিজেই বলবো, আমি কিভাবে গ্যারান্টি দেব যে আমার ভোটগুলো ব্যালট বক্সে ঠিক মতো গিয়ে পড়বে। তিনি বলেন, এই রকম অবস্থা খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে। তিনি আরো বলেন, এই সব কিছু হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা। তিনি বলেন, একমাত্র বিএনপি ছাড়া মাঠে থাকা যত ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো। কেন ভালো? এনসিপি মাত্র দলটা গোছানো শুরু করেছে, গত 3 বা 4 মাস হয়েছে তাদের বয়স। রুমিন ফারহানা এনসিপির জনসভা নিয়ে বলেন, সাংবাদিক ও ক্যামেরাম্যানদের আপ্রাণ চেষ্টা আছে, লোক কতটা বেশি সেটা দেখবে। জনসভায় অগন্তিক মানুষের সমাবেশ হয়েছে, বোঝানোর চেষ্টা হলেও পরিস্থিতি তেমন না বলে মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে সরানো হলো চুন্নুকে। মুজিবুর হক চুন্নুকে অব্যাহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দিয়েছে পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি জিএম কাদেরের আস্থাভাজন বলেও পরিচিত। এতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গণতন্ত্রের প্রদয় ক্ষমতা বলে পার্টির মহাসচিব মুজিবুর হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ করেন। মশিউর রহমান রাঙ্গাকে বহিষ্কার করে 2022 সালের সেপ্টেম্বরে মুজিবুর হক চুন্নুকে মহাসচিব করেছিলেন জিএম কাদের। অব্যাহতি পাওয়ার পর মুজিবুর হক চুন্নুর প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন, দাবি আইনজীবীর। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। আইনজীবী আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী আমির হোসেন বলেন, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ নয়, কেননা ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল 1971 সালে গঠিত অপরাধের জন্য। জুলাই আগস্টে দেশে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, তাই এ আইনে এ মামলা চলতে পারে না। এছাড়াও মামলায় অভিযোগের মধ্যে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমির হোসেন। সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী আমির হোসেন বলেন, এছাড়া মামলার অভিযোগের মধ্যে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়, কেননা আবু সাইদের হত্যার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না। তিনি হত্যাকাণ্ডের পর দেশে এসে আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা করেছেন। তিনি আবু সাইদের হত্যায় বাকরুদ্ধ ছিলেন। আসাদুজ্জামান খান কামাল ছিলেন ভালো মানুষ, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন, গণহত্যার সাথে শেখ হাসিনাকে জড়িয়ে ছিলেন না, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। 5 অভিযোগ নিয়ে শেখ হাসিনার আইনজীবী বলেন, শেখ হাসিনা রাজাকারের বাচ্চা শব্দটা এভাবে বলেননি, তার অপব্যাখ্যা করা হয়েছে। তিনি যদি রাজাকারের নাতিপুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইতেন তাহলে তো অনেক আগেই নিতে পারলেন।
শেখ ফজলানুর তাপসের সাথে অডিও কলের বিষয়টিও সঠিক নয়। এখানে ভালো কোনো ডকুমেন্ট তারা দাখিল দিতে পারেনি। ঘটনার সময় অনেক পুলিশ নিহত হয়েছিলেন দাবি করে আইনজীবী আমির হোসেন বলেন, শেখ হাসিনা এ মামলায় সুপিরিয়র কমান্ডার ছিলেন না, তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা তাকে মামলা থেকে অব্যাহতির আবেদন করছি। অপরদিকে গত কয়েকটা তারিখে প্রসিকিউটর অ্যাডভোকেট তানজুল ইসলাম গাজী, এম.এইচ তামিম শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ উপস্থাপন করে বিচার শুরুর আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আগামী 10ই জুলাই অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আদেশের দিন ধার্য করেন। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারপতি প্যানেল শুনানি শেষের আদেশের জন্য দিন ধার্য করা হয়। নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন প্রিন্স। একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন নস্যাৎ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাহেল প্রিন্স। তিনি বলেন, তারা অন্তর্বর্তী সরকারের চরিত্র পাল্টে নির্বাচন ছাড়াই দীর্ঘমেয়াদে ক্ষমতার ভাগ এবং স্বাদ নিতে চায়। এজন্য নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। কর্মী সমাবেশ ইমরান সাহেল প্রিন্স বলেন, কয়েকটি দলের নেতা লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর ইউটার্ন নিয়ে নির্বাচনে বিলম্বিত এবং নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা নিত্য নতুন ইস্যু সামনে এনে উস্কানি এবং উত্তেজনামূলক বক্তব্য দিয়ে জটিলতা এবং বিভাজন সৃষ্টি করেছে। তিনি বলেন, নবীন দলের নেতারা গণভবনের পর সংসদ জয় করতে চেয়েছে, তাদের স্বাগত জানায়। জাতীয় সংসদ জয় করতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়েই করতে হবে। মপ করে সংসদ জয় করা যাবে না। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টবাদের রক্তচক্ষু উপেক্ষা করা দল বিএনপি কারো চোখ রাঙানিতে ভয় পায় না। চোখ গরম করে হুমকি না দিয়ে রাজনৈতিক ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 16 বছর ফ্যাসিস্টবাদের নির্মম দমন নিপীড়ন উপেক্ষা করে আমরা যখন লড়াই করেছি, আপনারা কেউ কেউ তখন ফ্যাসিস্টবাদের সমর্থন করে আরামে দিন কাটিয়েছেন। জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করে, কথা বলে। কারোর রক্তচক্ষু দেখে বিএনপি আর তার অবস্থা থেকে সরে আসবে না, বা কারোর উদ্দেশ্যমূলক বা যুক্তিহীন এজেন্ডা মেনে নেবে না। যে পদ্ধতি জনপ্রতিনিধি নির্বাচন জনগণের অধিকার কেড়ে নেয়, সেই পদ্ধতি প্রমোটকারীদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তিনি নেতাকর্মী ও জনতার প্রতি সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকবার আহ্বান জানিয়ে বলেন, ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে। তিনি বলেন, বিএনপি নির্বাচিত হওয়ার পর দেশে গণতন্ত্র ও জনকল্যাণে কি করবে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির সামনে তা উপস্থাপন করেছেন। সেই সকল কর্মসূচি গ্রামে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে এই কাজ সুন্দরভাবে পালন করতে হবে। প্রিন্স বলেন, বিএনপি জনকল্যাণে যে কর্মসূচি ঘোষণা করেছে, অন্য দল সেই কর্মসূচি ঘোষণা করেন নাই। অন্য দল জনগণকে তুষ্ট করেন নাই। নির্বাচনের পথে বাধা সৃষ্টি এবং বিএনপিকে চাপে রেখে কৌশলে আসন বাগিয়ে নিতে চায় তারা। নারী ছাড়া কোনো আন্দোলন বিপ্লব সফল হতে পারে না বলছেন সামান্তা শারমিন। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, নাটোর ব্রিটিশ আমল থেকেই দেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। নাটোরের রানী ভবানীর সংগ্রাম আমাদের মনে আছে। নারী ছাড়া কোনো আন্দোলন বিপ্লব সফল হতে পারে না। 2024 সালের গণঅভ্যুত্থানে নাটোরের মানুষের অবদান আমরা কখনোই ভুলব না। এনসিপি জুলাই পথযাত্রার 6ম দিনে সোমবার দুপুরে বর্ণাঢ্য পথযাত্রা শেষে নাটোর শহরে মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।